আসসালামু আলাইকুম। আপনারা যারা জেডকে ভেরিফাইড এয়ারড্রপে জয়েন করছিলেন, সো কিভাবে আপনারা আপনাদের এয়ারড্রপটা ক্লেম করবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের সাব ওয়ালেট এক্সটেনশন এড করতে হবে। এটা অবশ্যই মিসের ব্রাউজার দিয়ে করবেন। এখানে যে সাব ওয়ালেট এক্সটেনশনের লিংকটা দেয়া আছে এটা আপনাদের ব্রাউজারে ওপেন করে নেবেন। ঠিক আছে? ব্রাউজারে ওপেন করার পরে এটাকে এড করবেন। করার পরে এই যে এরকম একটা সাব ওয়ালেট এড করে নিবেন। ঠিক আছে? এরকম এড করতে হবে। দেন হচ্ছে প্রথমে যে লিঙ্কটা আছে গো টু লিঙ্ক, এই লিঙ্কটা ওপেন করে দিবেন। দেন এখানে আপনাদের যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশন থাকবে। জাস্ট আমার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা আছে দেখে এরকম শো করতেছে, আপনাদের শো করবে না। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে লাইভ নেটওয়ার্ক যেটা আছে এখানে ক্লিক করে এই যে জেডকে ভেরিফাই এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করলে হয়ে যাবে। দেন হচ্ছে এখানে কানেক্টে ক্লিক করলে আপনাদের সাব ওয়ালেটটা এখানে কানেক্ট হবে। যেহেতু আমার কানেক্ট করা আছে তাই সুইচ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইনভিজিবল দেখা আছে। মানে এটা হচ্ছে ইয়া হয়ে আছে, কোনো কাজ করতেছে না। এই যে এরকম সেটআপ করা থাকবে আপনাদের। ঠিক আছে? এরকম যখন নেটওয়ার্কটা সবকিছু ঠিকঠাক থাকবে তখন যে কাজটা করবেন এখানে হচ্ছে সিলেক্ট স্টেট কোয়ারি, এখানে আসবেন। আসার পরে ক্লেম টোকেন ক্লেম এই যে অপশনটা এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে প্যালেট টোকেন ক্লেম বেনিফিশিয়ারি, এখানে আসার পরে ইথেরিয়াম সিলেক্ট করবেন। এখানে অ্যাড্রেস বসাবেন, অর্থাৎ যেই মেটামাস্ক ওয়ালেটটা সাইটের সাথে কানেক্ট করছিলেন ওই ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস এখানে বসায় দিবেন। সো বসায় দেওয়ার পরে আমি বসায় দিলাম। দেন এখানে আপনাদের যে কাজটা করতে হবে এই যে এখানে প্লাস আইকন আছে, ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে টোকেন ক্লেম বেনিফিশিয়ারিজ এরকম লেখা থাকবে। এখানে নাম দেখাচ্ছে যেহেতু আমি ক্লেম করছি। সো আপনাদের এখানে অ্যালোকেশনটা দেখাবে। যদি এলিজিবল থাকেন তাহলে এখানে 18টা ইয়া বাদ দিবেন, মানে 18 সংখ্যা বাদ দিবেন এদিক থেকে। ডান পাশ থেকে 18 সংখ্যা বাদ দিয়ে সামনের দিকে যাবেন। যাওয়ার পরে যেটা হচ্ছে মানে থাকবে 20 নাম্বার কি 21 নাম্বার যদি থাকে তাহলে ওইটা আপনার অ্যালোকেশন। আশা করি বুঝাইতে পারছি। যদি এখানে হচ্ছে ধরেন 20টা সংখ্যা থাকে তাহলে এখান থেকে এই পাশ থেকে ডান পাশ থেকে 18টা বাদ দিবেন, তাইলে হচ্ছে সামনে যে দুইটা থাকবে ওইটা আপনার অ্যালোকেশন। আশা করি বুঝতে পারছেন। সো এরপরে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এই যে আরেকটা লিংক আছে, এই লিংকটা আপনাদের ওপেন করতে হবে। সো এই লিংকটা আপনাদের মিসের ব্রাউজার ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে সাইন মেসেজ অপশন আছে, ক্লিক করে দিবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন যেটা দিয়ে এয়ারড্রপে জয়েন করছেন, এরকম ওয়ালেটটা ইয়া দেখাবে। দেন এখানে হচ্ছে আপনাদের একটা টেক্সট বসাইতে হবে। টেক্সট বসানোর জন্য এই যে এখানে আসবেন, দেখেন লেখা আছে। এইটা মাস্ট হচ্ছে আপনাদের বসায় দিতে হবে। সো বসায় দিলাম। এখন এখানে অ্যাড্রেস কোথা থেকে দিবেন? অ্যাড্রেস দিবেন আপনাদের সাব ওয়ালেট যেটা ক্রিয়েট করছেন ওইখানে আসার পরে এই যে অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে VFY লিখবেন। লেখার পরে এই যে দেখেন এইটা লোগোটা ভালোভাবে দেখবেন। এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে? ভেরিফাই টোকেনের অ্যাড্রেস কপি করার পরে এখানে এটা বসায় দিবেন। এই যে এখানে এখানে ঠিক থাকবে। দেন এখানে সাইনে ক্লিক করে দিবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখানে হচ্ছে আপনাদের একটা সিগনেচার হ্যাশ দিবে। সো হ্যাশটা কপি করবেন। ঠিক আছে? হ্যাশটা কপি করার পরে আপনাদেরকে হচ্ছে এই সাইটে আসতে হবে। এখানে আসার পরে এই যে এখানে এক্সট্রিনসিক্স লেখা আছে, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে দেন এখানে হচ্ছে আপনাদের সাব ওয়ালেটটা সিলেক্ট করে থাকা লাগবে, যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট থাকা লাগবে। তো এখানে সিস্টেম লেখা আছে, সিস্টেমের উপর ক্লিক করে দিয়ে এখানে নিচের দিকে আসবেন। আসার পরে ক্লেম সিলেক্ট করতে হবে, যে টোকেন ক্লেম এটা সিলেক্ট করে দিবেন এবং এখানে অ্যাড বেনিফিশিয়ারিজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা সিলেক্ট করবেন, ইথেরিয়াম ক্লেম ইথেরিয়াম বেনিফিশিয়ারি সিগনেচার টেস্ট, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে নিচের দিকে হচ্ছে প্রথমে আপনাদের হচ্ছে ওই যে ট্রানজেকশন হ্যাশটা ইয়ে করলেন এটা কপি করবেন। এটা কপি করে এখানে বসায় দিবেন। সো এটা এখানে বসায় দিলাম। এখানে বসায় দেওয়ার পরে এই যে এখানে আপনাদের হচ্ছে এয়ারড্রপের অ্যাড্রেস, অর্থাৎ যেটা সাইটের সাথে কানেক্ট করা ছিল, যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওইটা ইভিএম অ্যাড্রেস বসায় দিবেন। ঠিক আছে? সো এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে সিম্পলি হচ্ছে এখানে সাবমিটে আমরা ক্লিক করে দিব। দেখেন সাবমিটে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ইরর দেখাচ্ছে, বাট আপনাদের কিন্তু ইরর দেখাবে না। সো যখন এখানে ক্লিক করে ইয়া করবেন তখন দেখবেন যে এখানে হচ্ছে টিক মার্ক উঠবে, মানে আপনাদের টোকেনটা ক্লেম হয়ে গেছে, অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে। এরপরে যে অ্যাকাউন্ট সেকশনে আসবেন, এই যে এখানে আসার পরে জাস্ট হচ্ছে এখানে আপনাদের অ্যালোকেশনটা দেখতে পারবেন, এই যে এখানে ব্যালেন্স দেখতে পারবেন। সো এখন যদি মনে করেন যে আপনি এই টোকেনটাকে সাব ওয়ালেটে নেবেন তাহলে এই যে এখানে যেই অ্যাড্রেস আছে এখান থেকে আপনি VFY লিখে সার্চ করবেন। এরপরে যে আসল টোকেনের অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এখানে সেন্ডে ক্লিক করে এটাকে আপনি এটা নিতে পারবেন। আর যদি মনে করেন এক্সচেঞ্জে মানে এক্সচেঞ্জে ডিপোজিট করবেন তাহলে MXC গ্লোবালে যাবেন। যাওয়ার পরে ওইখানে হচ্ছে ডিপোজিটে ক্লিক করে VFY লিখে সার্চ করবেন। দেন হচ্ছে ওইখানে
জেডকে ভেরিফাই যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্ক সিলেক্ট করে জাস্ট অ্যাড্রেসটা কপি করার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন। সো এই যে এখানে আপনার অ্যামাউন্ট শো করবে, যদি হচ্ছে ধরেন 100টা থাকে টোকেন তাহলে এখানে আপনি 100 লিখবেন, যদি 200টা থাকে তাহলে এখানে আপনি 200 লিখবেন। লেখার পরে হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আপনাদের ওই সেন্ড অ্যাড্রেসটা বসাইতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট হচ্ছে আপনি ওই অ্যাড্রেসটা বসায় দিবেন, ডিপোজিট অ্যাড্রেস। সো এখানে ধরেন বসায় দিলাম। বসায় দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি এই যে এখানে মেক ট্রান্সফার অপশন পাবেন, ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন ওয়ালেটে নেবেন তাহলে এটা সিলেক্ট করলেই হবে। আর যদি এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান তাহলে ওই অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে মেক ট্রান্সফারে ক্লিক করলে আপনি টোকেনটা পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে হচ্ছে এয়ারড্রপটা ক্লেম করে ফেলেন।